তে আর জাংকুক একসঙ্গে ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছিল। জাংকুকের হাত তের কোমরে ছিল, যদিও সে ইচ্ছা করে রাখতে চায়নি, তে জোর করে রেখেছিল। তে, দেখো তুমি কয়েকবার হেঁচেছো, আমার মনে হয় তোমার ঠান্ডা লেগে গিয়েছে। উফ আঙ্কেল জিওন, একটা মানুষকে এবার স্বাভাবিকভাবে হাঁচিও দিতে পারবে না? দেখো তে, এটার কোনো রিজন থাকতে পারে, আর সেটা হলো আমরা প্রায় 2 ঘন্টা ধরে সুইমিং পুলে ছিলাম, মনে আছে তো? আমরা? ওহো। তে জাংকুকের সাথে মজা করে কথা বলছিল, আর জাংকুক বিরক্তির মুখ নিয়ে তের দিকে তাকিয়ে আছে। তে, আমার মনে হয় তোমার এখন ওষুধ খাওয়া দরকার। আরে বাবা আঙ্কেল জন, আমি সত্যি বলছি, আমার কিছু হয়নি, বিশ্বাস করো। তে, তুমি একটা কথা শোনো না কেন বলো তো? তুমি পুরো বাচ্চাদের মতো। কিন্তু ভুলে যেও না, এই বাচ্চাটা তোমাকে। আচ্ছি আচ্ছি, আমি জানতাম। যাও তে, গরম কাপড় পরে এসো, আমি এখান থেকে এক পাও নড়বো না। হাইস, এই বাচ্চা মেয়েটা। কিন্তু তুমি একটা কাজ করতে পারো আঙ্কেল জন। আর সেটা কি? তুমি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরো আর আমাকে গরম রাখো। জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। জাংকুকের থুতনি তের কাঁধে। জাংকুক তার হাত দিয়ে তের ছোট্ট শরীরটাকে জড়িয়ে ধরে, আর তারা দুজন ধীরে ধীরে একসঙ্গে দুলছিল। তে, তুমি এত জেদি কেন বলো তো? জাংকুক কথাটি ঠোঁট ফুলিয়ে বলে। তে জাংকুকের কথার কোনো উত্তর না দিয়ে সামনে উজ্জ্বল শহরটার দিকে তাকিয়ে রইল। জাংকুক তার নাক তের গলায় সাথে। ইয়া, তুমি এটা কেন করছো আঙ্কেল জিওন? তার মানে তুমি, তাই তো? নিশ্চিতভাবে তোমার থেকে কম। তুমি কেন বলো তো আঙ্কেল জিওন? দেখো তে, আসলে আমার পুরো জীবনে আমি কখনো কারোর সাথে করিনি, এমনকি আমি নিজেকে কোনোদিনও স্পর্শ পর্যন্ত করিনি। তাই তুমি যখন আমাকে টাচ করো তখন আমার অন্য কিছু অনুভূতি হয়। তুমি যখন আমাকে স্পর্শ করো আমি অনেক এক্সাইটেড হয়ে যাই। তে, কি তুমি কখনো নিজেকে স্পর্শ করোনি? না, কখনো না। আচ্ছা, তুমি কখনো দেখেছো আঙ্কেল জিওন? না, কারণ আমি অন্য মানুষের দেখে আমার পবিত্র চোখটাকে নষ্ট করতে চাই না। তে, বুঝতে পেরেছো? প্রিয় প্রোডাক্ট, আই লাইক ইট। জাংকুক তের কথা শুনে হাসে। ওয়েল ওয়েল ওয়েল। তে, তুমি কি এইগুলো দেখেছো? হ্যাঁ, আমার যখন 15 বছর বয়স আমি এটা দেখেছি। তের কথা শুনে জাংকুকের চোখ বড় বড় হয়ে যায়। এর মানে তুমি? হ্যাঁ, কখনো কখনো আমি জাস্ট নিজেকে হালকা করে, দেন আফটার দ্যাট আই এম ফুল। আর কিছু না। কিন্তু আমার বা এর থেকে তোমার আঙুলের থেকে ভালো কাজ করে। ওহো আঙ্কেল জিওন, আপনি তো দেখছি পুরো মুডে আছেন। তের কথা শুনে জাংকুক হাসে। আরে না না তে, আমি তো শুধু তোমার সাথে মজা করছিলাম। ডোন্ট টেক ইট সিরিয়াসলি, ওকে? তারা একে অপরের সঙ্গে কথা বলছিল, তখন নিচে থেকে জিন বলে ওঠে, তে, আঙ্কেল জিওনকে নিয়ে নিচে এসো, বিকেলে স্ন্যাক্স রেডি। আঙ্কেল জিওন চলো, নিচে মা ডাকছে। তে জাংকুকের দিকে তাকিয়ে হেসে কথাটি বলে এবং সামনের দিকে এগিয়ে যায়। তখনই হঠাৎ করে জাংকুক তের হাতটা চেপে ধরে। তখন তে জাংকুকের দিকে ফিরে তাকায়। হ্যাঁ আঙ্কেল জিওন। জাংকুক থেকে কিছু না বলে তেকে নিজের কাছে টেনে আনে। তের মাথা জাংকুকের বুকে এসে ধাক্কা খায়, আর জাংকুক গভীরভাবে তের চোখের দিকে তাকায়। জাংকুকের চোখ তের জন্য এমন জাদু করলো যে তে জাংকুকের সামনে দুর্বল হয়ে পড়ল। জাংকুক কয়েক সেকেন্ডের জন্য তের চোখের দিকে তাকায়, আর সেই কয়েক সেকেন্ডই যেন হয়ে গেল তের আত্মার গভীরে জাংকুক তাকাচ্ছে। আঙ্কেল জিওন। তখন সে তার গভীর সমুদ্র কণ্ঠে বলে, আমার কিছু চাইতে। কি দরকার তোমার? জাংকুক তের ঠোঁটের দিকে একবার তাকায়, তারপর আবারও তের চোখের দিকে চোখ মিলায়। কিছু নাতে, চলো, জিন বৌদি আমাদের জন্য অপেক্ষা করছে। জাংকুক হাঁটতে শুরু করে, কিন্তু তে তাকে থামিয়ে দেয়। জাংকুক তের দিকে তাকায় এবং জাংকুকের ঠোঁট যেন নিজে আয়ত্তে নিয়ে নেয়। জাংকুক নির্দ্বিধায় তেকে গ্রহণ করে নেয়। সবার পর জাংকুক থেমে কিছুটা পিছনে সরে যায় এবং তের দিকে কিছুটা বিভ্রান্ত হয়ে তাকায়। কি হলো আঙ্কেল জিওন? করলে কেন? আমি দুঃখিত তে, এটা অজান্তেই হয়ে গেল। আসলে আমি জানি না, আই এম সরি তে। জাংকুক লজ্জায় চুল এলোমেলো করছিল, আর তে জাংকুকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছিল। জানো, কখনো কখনো তুমি অনেক বেশি কিউট হয়ে যাও আঙ্কেল জিওন। এই বলে তে জাংকুকের ঠোঁটে আলতো করে স্পর্শ করে দেয়। তুমি কি লজ্জা পাচ্ছ আঙ্কেল জিওন? হ্যাঁ। তারা একসঙ্গে সন্ধ্যেবেলা খাবার খাচ্ছিল। জাংকুক সবসময় যেভাবে তের পাশে বসে আজও ঠিক সেভাবে বসেছে। তের হাত জাংকুকের পায়ের উপরে ছিল। জাংকুক অনেকবার তের হাতটা সরানোর চেষ্টা করে। তে, তুমি কি করছো? আমরা সবাই একসঙ্গে বসে আছি, আর তোমার প্যারেন্টস যদি এটা দেখে ফেলে তারা কি ভাববে বলো তো? জাংকুক ফিসফিস করে তের কানে কথাটি বলে। উফ আঙ্কেল জিওন, চিল, কেউ দেখতে পাবে না, টেবিলের নিচে তো কেউ তাকাবে না, তাই না? জাংকুক, জগটা এগিয়ে দাও তো। আচ্ছা। আরে জাংকুক জগটা আরিমকে দেওয়ার জন্য হাত বাড়ায়, কিন্তু জাংকুক এত নড়াচড়া করছিল যে তের হাত জাংকুকের দুপায়ের মাঝখানে চলে যায়, আর তে ভুলবশত সেটা চেপে ধরে এবং জাংকুকের চোখ বিস্ময় হয়ে বড় বড় হয়ে যায়।
এবং জাংকুক বড় বড় চোখে তের দিকে তাকায়। ওপস, আই এম সরি আঙ্কেল জিয়ন। তারপর তে চুপচাপ বসে পড়ে, আর কোনো দুষ্টুমি করিনি। তো আমি বলতে চাইছি তের জন্মদিনের তো আর মাত্র 1 সপ্তাহ বাকি। তাহলে আমি একটা কাজ করি, আমি আর জাংকুক কোম্পানির যে গুরুত্বপূর্ণ স্টাফসরা আছে তাদেরকে আমরা ইনভাইট করে দিই। তুমি কি বলো জিন? হ্যাঁ, এটি ভালো হবে। ইতিমধ্যে ডেকোরেশন আর ডিজাইনারদের সাথে আমি যোগাযোগ করেছি। তারা কয়েকদিনের মধ্যে আমার সাথে দেখা করে ওদের সময় বলে দেবে। আর কেকের ব্যাপারটা? জাংকুক, এর দায়িত্বটা তুমি নাও। একদিন তুমি আর তে সময় মতো করে বেকারিতে যাও আর তের পছন্দ অনুযায়ী একটা কেক অর্ডার করে দিও। তারপর তারা একসাথে রাতের খাবার খায় এবং আবার ওদের বার্থডে নিয়ে আলোচনা করতে শুরু করে। এখন প্রায় রাত 2টো বাজে। জাংকুক নিজের ঘরে শান্তিতে ঘুমাচ্ছে, অবশ্যই খালি গায়ে অবস্থায়, কারণ আমরা সবাই জানি জাংকুকের শার্ট ছাড়া ঘুমানোই অভ্যাস। তখন জাংকুকের রুমে কেউ আস্তে আস্তে দরজা খুলে তার ঘরে ঢুকলো। সেই ব্যক্তি মেঝেতে কোনো শব্দ না করে তার পায়ের আঙুলের উপরে হাঁটছিল। ধীরে ধীরে সে সেই জায়গায় যাচ্ছিল যেখানে জাংকুক ঘুমাচ্ছিল। এবার চুপচাপ চোরের মতো কারোর ঘরে অনুমতি ছাড়া ঢোকা ঠিক না। জাংকুক চোখ বন্ধ রেখেই কথাটি বলছিল মেয়েটিকে। জাংকুকের কথা শুনে মেয়েটি বিরক্ত করে তার কোমরে হাত রেখে দাঁড়ালো। তুমি জানলে কিভাবে আমি এসেছি? তুমি তো ঘুমাচ্ছিলে, তাই না? আমি ঘুমিয়ে থাকলেও আমার কান সবসময় জেগে থাকে। তে আমি খুব ভালো করে জানি যে তুমি রাতে আমার ঘরে ঢুকবে, তাই আগের চেয়ে একটু বেশি সতর্ক থাকি আমি। এখন বলো তো কি দরকার, এখানে কেন এসেছো? জাংকুক তের দিকে তাকিয়ে কথাটা বলে। আচ্ছা, এটা কি অপরাধ যে আমি আমার প্রিয় মানুষকে নিজের চোখের সামনে, মানে নিজের কাছে থেকে দেখতে চাই? তে, আমি তো পুরোটা দিনই তোমার সাথে ছিলাম, তাই না? তাও আমি তোমাকে খুব মিস করেছি আঙ্কেল জিয়ন। বলো তো কিভাবে তোমার এই মিস করা অনুভূতিটাকে কমাতে পারি তে? আমার কোলে বসাটা মোটেও ভালো আইডিয়া না তে। আমি শুধু একটা মাত্র হাম চাই। তুমি তো আবার বারবার হাম খেতে চাইবে। আমি কি করব? তোমার ঠোঁটের প্রতি আমি আসক্ত হয়ে গেছি আঙ্কেল জিয়ন। বাবা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু শুধুমাত্র একটা। আচ্ছা ঠিক আছে। তে তার ঠোঁট জাংকুকের ঠোঁটের সঙ্গে স্পর্শ করে এবং তারা একে অপরকে শুরু করে। সত্যি বলতে তে তখন থেকে অনেকটা উন্নতি করেছে, আর জাংকুক তো অবশ্যই তে স্পর্শ জবাব দিল। ক্রমে এই মুহূর্তটা অদ্ভুত ও উত্তপ্ত হতে শুরু করলো। গভীর বিশ্বাস, ভারী শ্বাস প্রশ্বাস, সবকিছু মিলে এক ভিন্ন পরিবেশ সৃষ্টি করেছে তারা দুজন। তে তার হাত দিয়ে জাংকুকের খালি গায়ে চড়িয়ে ধরলো, আর জাংকুক অবশেষে তে ঠোঁট দুটো ছেড়ে দিয়ে নিচের দিকে নেমে গেল। তে জাংকুককে থামায়নি, কারণ তে আসলে অনেক ভালো অনুভব করছিল। তে নিজেকে শুধু জাংকুকের কাছে উজাড় করে দিয়েছে এবং তাতে কোনো অপরাধ ছিল না। জাংকুক তের গলা থেকে নিচে নেমে তের ঘাড়ে কয়েকটি হালকা স্পর্শ করে এবং আলতো করে তের কোমরে হাত দেয় এবং আলতো করে। এটা তেকে একটু ব্যথা দিল, একই সঙ্গে তেকে অনেক আনন্দময় করে তুলছিল। জাংকুক তের পরনে থাকা জামাটা খুলে ফেলে এবং তে তার সামনে শুধুমাত্র একটি ছোট জামা পরেছিল। জাংকুক তের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে এবং জাংকুক তেকে আলতো করে স্পর্শ করতেই তের গায়ে কাটা দিয়ে উঠল, কারণ এর আগে তেকে এইভাবে কেউ অন্যজনে কেউ স্পর্শ করিনি। জাংকুকের স্পর্শ তেকে অন্যরকম অনুভূতি দিচ্ছিল, যাতে আরো গভীরভাবে অনুভব করতে চাইছিল। এক পর্যায়ে জাংকুক তার হাত তে স্পর্শকাতর জায়গায় রাখে এবং ধীরে ধীরে তার আঙুল দিয়ে তে স্পর্শকাতর জায়গার উপর দিয়ে চিহ্ন আঁকতে শুরু করে, যা জামার উপর দিয়ে ঢাকা ছিল। জাংকুক যখনই তে স্পর্শকাতর জায়গাটা আরো গভীরভাবে ভালোবাসা যাবে, ঠিক হঠাৎই জাংকুক বিদ্যুৎ গতিতে তের স্পর্শকাতর জায়গা থেকে হাত সরিয়ে নিল। আঙ্কেল জিয়ন, কেন থেমে গেলে তুমি? তে জাংকুকের দিকে অভিযোগ সুরে কথাটি বলে। তে, আমার রুম থেকে এক্ষুনি বেরিয়ে যাও। তুমি আমাকে পছন্দ করো না আঙ্কেল জিয়ন? জাংকুক তের কথা শুনে তের গালে হাত রাখে এবং গভীর কোমলতায় তের চোখের দিকে তাকিয়ে বলে, বিষয়টা এমন না তে, আমি তোমার সঙ্গে এমন করতে চাই না। আমি ভুলে গিয়েছিলাম তুমি এখনো অনেক ছোটতে, তোমার বয়স এখনো 18 হয়নি। আমি সত্যি দুঃখিত। আসলে তোমাকে করার সময় আমি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। কিন্তু তোমার কি হবে আঙ্কেল জিয়ন? আমি তো তোমার খরগোশকে অনুভব করতে পারছি। জাংকুক তের কথা শুনে মুচকি হাসে। তুমি এটা নিয়ে চিন্তা করো না তে, আমি নিজেকে সামলে নিতে পারবো। জাংকুক তেকে জামা পরাতে সাহায্য করে। তে, তোমার কিন্তু একটা দারুণ ফিগার আছে, এটা এত তাড়াতাড়ি নষ্ট করো না। তে জাংকুকের কথা শুনে মুচকি হাসে। গুড নাইট তে। গুড নাইট আঙ্কেল জিয়ন, হ্যাভ আ সুইট ড্রিম উইথ মি। জাংকুক তের কথা শুনে মুচকি হাসে এবং অপরদিকে তে বিরক্তি মুখ নিয়ে জাংকুকের রুম থেকে বেরিয়ে যায়।